কুষ্টিয়া জেলার উনি কোথাও যায়নি, এই হরিনাথপুর মাঠে আসছেন এবং 2 দিন অবস্থান করেছেন। ব্যাপক সাড়া পড়ছে সারা বাংলাদেশে। শতবর্ষ যে মহামিলনী অনুষ্ঠান গত 13 এপ্রিল হয়ে গেছে, তার পরবর্তীতে এই অনুষ্ঠান আমি খুব আনন্দিত ব্যক্তিগতভাবে, এবং আজকে সরকার উপর গুরুত্ব দিচ্ছে যে হচ্ছে এই যুব সমাজকে খেলাধুলার ভিতরে রাখা, যাতে মাদক মুক্ত থাকে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ছোট ভাই যারা আছে তারা যাতে মাদকের সাইডে না যেতে পারে। ফুটবল এবং এই ক্রিকেট, এই বিভিন্ন যে খেলা ভিতরে রাখলে তাদের সময়টা কেটে যাবে এবং তারা মাদক থেকে মুক্ত থাকবে। এবং মাদক যদি মুক্ত থাকে তাহলে একটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা খুব সুন্দর হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে আজকের যে সঞ্চালক, তার উদ্যোগে ব্যারিস্টার সুমন এখানে ফুটবল বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে। আমাদের কুষ্টিয়া জেলার উনি কোথাও যায়নি, এই হরিনাথপুর মাঠে আসছেন এবং 2 দিন অবস্থান করেছেন। ব্যাপক সাড়া পড়ছে সারা বাংলাদেশে ব্যারিস্টার সুমন। এই হরিনাথপুর হাই স্কুলের অনেক সন্তান আজকে বড় বড় জায়গায় গেছে, সেটা আমরা মহামিলনে দেখছি যে 13 এপ্রিল যে অনুষ্ঠান হয়েছে। এবং এখানে 13 এপ্রিলের যে অনেক আয়োজক আছে, বিশেষ করে হেলালের বলবো যে সামনে যে 150 বছর এই অনুষ্ঠান আরো করার জন্য তাদের যে ত্যাগ তিতিক্ষা সামনে রাখবে, যারা জুনিয়র আছেন তাদেরকে অনুপ্রেরণ করবেন। এবং আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এবং সবাইকে আরও সুন্দরভাবে আগামীকাল, এই যে আজকে বিকালও খেলা আছে, আগামীকাল ফুটবল খেলা আছে, তবে আমি অনুরোধ রাখবো যে আমরা প্রতিযোগিতার ভিতর থাকবো, কিন্তু প্রতিরোধ বা আক্রমণাত্মক কোনো থাকবো না। কারণ জয় পরাজয় আছে, খুব সুন্দরভাবে আজকে খেলা হয়েছে। যেমন জুনিয়ররা জিতছে এবং সিনিয়ররা হারছে, এটা কোনো ব্যাপারই না। খুব সুন্দরভাবে খেলা হয়েছে। আমাদের হরিনাথপুরের ঐতিহ্য যাতে রক্ষা থাকে সেই আশাবাদ ব্যক্ত হয়েছে।